নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। ১লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ২০২৭-এর প্রথম পর্যায়ের জনগণনা শুরু হতে চলেছে। আপনাদের মনে একটি প্রশ্ন যে জনগণনা কী এবং কেন করা হয়। জনগণনা হলো কোনো নির্দিষ্ট রাজ্য বা দেশের মোট কতজন মানুষ আছেন তা গোনা। এর সাথে সাথে কতজন পুরুষ, কতজন মহিলা, তাদের বয়স কী, কী কাজ করেন, কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত, তাদের আয়, বাড়িঘর কেমন, আর কি কি আছে, অর্থাৎ আপনার পরিবারের সমস্ত তথ্য এই জনগণনার মাধ্যমে নেওয়া হয়। এবার এই জনগণনা কেন করা হয়? মনে করুন আপনার পরিবারে ৫ জন সদস্য আছে। তার মধ্যে কতজন কাজ করে, কত টাকা ইনকাম হয়, কার কখন কি প্রয়োজন, ভবিষ্যতের জন্য কি করতে হবে। এই যে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু ভাবেন, তার একটাই কারণ আপনার পরিবার যেন সবসময় ভালো থাকে আর অনেক উন্নতি করে। ঠিক তেমনি ভারত সরকারও চায়। তাই জনগণনা করে দেখেন মোট জনসংখ্যা কত, সেই অনুযায়ী কতগুলি নতুন স্কুল, হাসপাতাল, রাস্তা, ঘরবাড়ি তৈরি করতে হবে এবং রেশন কতটা দিতে হবে। এই জনসংখ্যা অনুযায়ী সরকারি পরিকল্পনা ও বাজেট তৈরি করা হয়। এক কথায় বলতে গেলে দেশের উন্নতি, পরিকল্পনা ও প্রশাসনিক কাজ পরিচালনা করার জন্য জনগণনা করা হয়। ২০১১ সালে ভারতে জনগণনা হয়েছিল। তখন ভারতবর্ষের জনসংখ্যা ছিল ১২১ কোটি। প্রতি ১০ বছর অন্তর ভারতবর্ষে জনগণনা হয়। ২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তা করা সম্ভব হয়নি। তবে এবার ভারতবর্ষে প্রথম ডিজিটাল জনগণনা হবে। আগে যেমন আপনার বাড়িতে অফিসাররা গিয়ে আপনার পরিবারের সমস্ত তথ্য কাগজে লিখে পরে আবার কম্পিউটার মাধ্যমে জনগণনা পোর্টালে জমা করতেন, এতে অনেক সময় লাগত। কিন্তু এবার আপনার বাড়িতে অফিসাররা গিয়ে মোবাইল অ্যাপ দিয়ে আপনার পরিবারের সমস্ত তথ্য সরাসরি জনগণনা পোর্টালে জমা করবেন এবং সাথে সাথে সরকার আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনি নিজেও এবার পরিবারের সমস্ত তথ্য মোবাইল অ্যাপ দিয়ে সরকারের কাছে জমা করতে পারবেন। কবে এবং কিভাবে জনগণনা হবে? ১লা আগস্ট ২০২৬ থেকে জনগণনা শুরু হবে। এই জনগণনা ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে সেলফ এনুমারেশন ও হাউস লিস্টিং। সেলফ এনুমারেশন শুরু হবে ১লা আগস্ট ২০২৬ থেকে ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত। সেলফ এনুমারেশনের মানে হলো আপনি নিজে সরকারি মোবাইল অ্যাপ বা পোর্টালে গিয়ে আপনার পরিবারের তথ্য সরকারকে জমা করতে পারবেন। এবার হাউস লিস্টিং। হাউস লিস্টিং শুরু হবে ১৬ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। হাউস লিস্টিংয়ের মানে হলো বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ, অর্থাৎ যারা জনগণনা করবেন তারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ মোবাইল অ্যাপ দিয়ে আপনার পরিবারের সমস্ত তথ্য নেবেন। এর আগে যেটা কাগজে লিখে নিতেন, এবার সেটা সরাসরি মোবাইলে দিয়ে করবেন। এরপরে দ্বিতীয় ভাগ। ২৮শে ফেব্রুয়ারি ২০২৭ সালে জনগণনা সম্পন্ন হবে এবং অন্যান্য রাজ্যের সাথে মিল রেখে পশ্চিমবঙ্গের রেফারেন্স তারিখ রাখা হয়েছে ১লা মার্চ ২০২৭। বাংলা, ইংরাজি, হিন্দি সহ মোট ১৬টি ভাষায় আপনি নিজে জনগণনা পোর্টালে বা অ্যাপে আপনার পরিবারের তথ্য জমা করতে পারবেন। এই জনগণনায় আপনাকে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোন কোন জনগণনা অ্যাপ বা পোর্টালের মাধ্যমে আপনি আপনার পরিবারের তথ্য জমা করতে পারবেন দেখুন। ১. HLO মোবাইল অ্যাপ। ২. CMMS পোর্টাল। ৩. HLBC ওয়েব ম্যাপিং অ্যাপ। ৪. সেলফ এনুমারেশন পোর্টাল se.census.gov.in। আর জনগণনা সম্পর্কে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে তাহলে এই টোল ফ্রি নাম্বার ও ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। টোল ফ্রি নাম্বার হলো
1855। আর ল্যান্ডলাইন নাম্বার হলো 03323595503। আর ওয়েবসাইটটি হলো westbengal.census.gov.in। আপনার পরিবারের জন্য ও দেশের জন্য সঠিক তথ্য দিয়ে সরকারকে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।